সরস্বতী সরস্বতী প্রণাম করছি। রাধা গোবিন্দের শ্রীপাদ সরস্বতী প্রণাম এগুলো করছি। বাংলাদেশ উচ্চবাংলা শাসক আশ্রমের পরমপূজ্য উপাধ্য শ্রী মৎস্বামী গুরুনাথ সরস্বতী মহারাজের শ্রীপাদ প্রণাম এগুলো করছি। আজকে শান্তি সমাধিবেশে উপস্থিত পত্র মন্দির পরিহিত শ্রী বিষ্ণু চক্রবর্তী মহোদয়, সঙ্গে উপস্থিত অর্থ মন্দিরের সম্মানিত সভাপতি প্রদীপা মহোদয়, আমাদের উপস্থিত আছেন ভক্তিমতী দিদি হিরানদী বিহারী এবং ভক্তিমতী মা প্রভু অধিকারী, অন্যান্য গুরুভ্রাতের আন্দোলন এবং সিলেট থেকে আগত গুরুভ্রাতা রাজপথ শ্রী বিজয়পুরী সহকারে সবাই মিলে আছে। জয় গুরু জয় গুরু জয় গুরু। আপনাদের অশেষ কৃপা যে আজকে অর্থ মন্দিরে সাপ্তাহিক সময়ে মিলিত হতে পেরেছি, এটি একটি ঠাকুরের অশেষ কৃপা। অর্থাৎ ঠাকুর বলেছেন যে সঙ্গটা হচ্ছে একটা প্রাণ, অর্থাৎ গুরুত্ব দিয়েছেন যে সঙ্গ করবে না তার দেহটা মৃতপ্রায় হয়ে যায়। তার কত বড় গুরুত্ব দিয়েছেন সঙ্গের মধ্যে, যে সঙ্গ করবে না তার দেহটা মৃতপ্রায় হয়, যাতে মৃত্যুর তুলনা করেছেন। আর তার সঙ্গ না করে তার আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক ভাবনা, ভক্তি, শ্রদ্ধা কখনো জাগ্রত হয় না। তাই আমরা তারা সঙ্গে বুঝতে পেরেছি আসলে ভাগ্যবতী। আমরা সারাদিন মিলে সংসারে কর্ম করতেছি, এটা হচ্ছে আমাদের দেহ রক্ষার জন্য সে কর্মগুলো। আর এই সৎসঙ্গ, সাধুসঙ্গ, সৎপাঠ, সকাল সন্ধ্যা গৃহের মধ্যে পূজা অর্চনা করা, এটা হলো আমাদের আধ্যাত্মিক জীবনে একটি খোরাক। এবং এই কর্মটুকুই আমাদের মৃত্যুর পর সঙ্গে যাবে, আর কিছুই যাবে না। অর্থাৎ যাবতীয় কর্মগুলো হচ্ছে আমাদের দেহ রক্ষার জন্য, আর আধ্যাত্মিক কর্মগুলো হচ্ছে ভগবত কর্ম, গুরু গোবিন্দের কর্ম, সৎসঙ্গ করা, মন্দির দেবালয়ের জন্মগ্রহণ করা, এটি হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবনের খোরাক। আপনার মন্দিরে আসলে একটু ভাব আসে, ভক্তি আসে, ঠাকুরের কথা, কৃষ্ণের কথা, গুরু শ্রবণ করলে আমাদের ভিতরে প্রেম, ভক্তি, ভালোবাসা থেকে মনটি কি হয়? শান্ত হয়। অর্থাৎ বিষয় বাসনার চিন্তায় আমাদের মন অস্থির হয়ে যায়, চঞ্চল হয়ে যায়। আর যখন ধীরস্থিরভাবে ঠাকুরের কাছে বলবো, গুরু গোবিন্দের কথা শ্রবণ করবো, তখন দেখবেন মনটি এমনিভাবেই শান্ত হয়ে যায়। ঠাকুর বলেছেন সেই শান্ত মনেই শান্তি পাওয়া যায়, আর অশান্ত মনেই অশান্তি পাওয়া যায়। কাজে সেই শান্ত মন আমাদের পাওয়া হবে যখন ঠাকুরের চিন্তা করবো, গুরু গোবিন্দের চিন্তা করা করবো, মন্দির বেলায় প্রমাণ করবো, তখনই আমাদের মধ্যে সেই ভাবভক্তি, শ্রদ্ধা জাগবে। তাই আমাদের মধ্যে পঞ্চভাবের শাস্ত্রে কথা লেখা আছে যে পঞ্চভাবের ভাব আছে। অর্থাৎ আমার পঞ্চভাবের ঠাকুরকে, কৃষ্ণকে, গুরুকে, গোবিন্দকে ডাকতে হবে। সেই পঞ্চভাবটা হচ্ছে কি? শান্ত, দাস্য, মধুর, সূক্ষ্ম, বাৎসল্য। প্রথমেই হচ্ছে শান্ত ভাব। আমাদের মনকে শান্ত রাখতে হবে, তাই শান্ত মানে শান্তি পাওয়া যায়। তাই প্রথমে বলছে শান্ত ভাব নিয়ে আসতে হবে আমাদের। এই শান্ত ভাবটা কি? যেমন ধর্মরাজ যুধিষ্ঠির, তার ভিতরে শান্ত ভাব ছিল। দুর্যোধন তাকে কত কথা বলতেছেন, উত্তেজিত কথা বলতেছেন, কিন্তু কখনো যুধিষ্ঠির কখনো উত্তেজিত হয়নি। তার কি হলো? তার ভিতরে শান্ত ভাব ছিল, ধীর ছিল, স্থির ছিল। তো আধ্যাত্মিক জগতে আমাদের ভিতরে অবশ্যই শান্ত ভাব নিয়ে আসতে হবে। ঠাকুর তাই বলেছেন যে আমাদের মনকে শান্ত রাখতে হবে। তাই শান্ত মনে শান্তি পাওয়া যায়। শান্ত ভাব আমাদের ভিতরে জাগ্রত করাতে হবে। শুধু মন্দির যেভাবে যাচ্ছি, করতেছি, প্রসাদ করতেছি তা নয়, আমরা আলোচনা শুনে আমাদের মনের জীবনের কাজে লাগাতে হবে। যে আমরা কৃষ্ণের কথা, গুরুকে শ্রবণ করে কতটুকু আধ্যাত্মিক জীবনকে লাভ করতেছি, সেটা হলো ভাবার বিষয়। তাই বলেছেন আমাদের প্রথমে শান্ত ভাব নিয়ে আসতে হবে। আর শান্ত ভাব যেমন যুধিষ্ঠির ছিল, ধর্মের রাজা ছিল যুধিষ্ঠির। তার ধর্মের রাজা ছিল যুধিষ্ঠির, তার ভাবটা কত সুন্দর ছিল, নম্র, শান্ত। অর্থাৎ সেই শান্ত ভাব। তাই শাস্ত্রে লিখেছেন
তোমাদেরকে শান্ত ভাব অর্জন করো। তারপর কি? শান্ত দাস্য ভাব। দাস্য ভাব কিরকম? রামের সঙ্গে রাম লক্ষ্মণের সঙ্গে রামের সঙ্গে কে ছিল? হনুমান ছিল। দাস্য ভাব, তার ভিতরে দাস ভাব ছিল, অর্থাৎ রামের দাসানুদাস ছিল সে হনুমান, অর্থাৎ তার ভিতরে কত দাস্য ভাব, কত ভালোবাসত, প্রাণ করে ভালোবাসত। তাই তো ভগবান রূপ ছেড়ে দেখেছিলেন, দেখ আমার ভিতরে সেই রাম সেটা আছে। সেই দাস্য ভাব আমাদের ভিতরে, দাস্য ভাবে ঠাকুরকে কৃষ্ণকে গুরুকে গোবিন্দকে ভালোবাসতে পারি। আর শান্তভাবে দাস্যভাবে, অর্থাৎ দাসানুদাস, সেই প্রেম ভক্তি ভালোবাসা, এ ভগবান আমি কিছু না, আমি তোমার দাসানুদাস। তাই তো কি করেছেন? ভক্ত হরিদাস। আমার নাম শুনে কি? যে ভক্ত হরিদাস, নামকে আগে দিয়েছে ভক্ত হরিদাস, অর্থাৎ ভক্তের দাস হল শ্রী হরিদাস। কিন্তু সে কি বলেছেন? ভক্ত হরিদাস কি বলেছেন? যে আমি ভক্ত না, আমি ভক্তের দাসানুদাস, অর্থাৎ দাসের দাস কথা বলেছে, যে আমি ভক্ত না, আমি ভক্তের দাসানুদাস। তাহলে কত নমনীয়তার কথা, কত প্রেমের কথা, কত ভালোবাসার কথা। আমাদের ভিতরে সেই ভাব নিয়ে আসতে হবে, দাস্য ভাব। তাই শান্ত ভাব, দাস্য ভাব, শান্ত দাস্য, মধুর মধুর ভাব। রাধাকৃষ্ণের রসলীলা কত মধুর ছিল, কত প্রেমের ছিল, কত ভালোবাসা ছিল। সেরকম মধুর ভালোবাসা আমাদেরকে নিয়ে আসতে হবে, জাগ্রত করাতে হবে। অন্তরের থেকে ভালোবাসা নিয়ে আসতে হবে, শ্রদ্ধা ভক্তি নিয়ে আসতে হবে, প্রেম ভক্তি নিয়ে আসতে হবে ঠাকুরের কাছে। অর্থাৎ ঠাকুরটা বাড়িতে বলেছেন, আমাকে সাধন ভোজন করে কেউ খুঁজে পাইনি আর পাবো না। যারা আমাকে পেয়েছে, আমাকে ভালোবেসে আমার কর্ম করে। তো আমরা ঠাকুরকে, কৃষ্ণকে, গুরুকে মনে টানে কতটুকু ভালোবাসি, সেটা হলো ভাববার বিষয়। যে আমরা কতটুকু অন্তরের অন্তরস্থলে কৃষ্ণকে, গুরুকে ভালোবাসি, শ্রদ্ধা ভক্তি করি, সেটাই হলো ভাববার বিষয়। তাই বলছেন দাস্য ভাব, দাসানুদাস ভাব আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। তাই শান্ত, দাস্য, মধুর, সখ্য ভাব, সখা ভাব। অর্থাৎ সখা ভাবটা কিরকম? আমরা গীতার মধ্যে পেয়ে থাকি, ভগবান শ্রীকৃষ্ণের সখা ছিল কি? অর্জুন। আর প্রথমে সখা শুরু, তারপরে কি হলো? ভগবান কি বলেন, আমি তোমার সখা নই, আমি তোমার, অর্থাৎ তার কাছে আত্মনিবেদন করলেন। সেরকম সখা ভাব নিয়ে আসছিলেন, যেমন ভগবান শ্রী অর্জুনের সঙ্গে স্বার্থ বা সত্য ভাব আমাদের নিয়ে আসতে হবে। অর্থাৎ সে ভাবের কথা বলেছে, ভক্তির কথা বলেছে। সখা ভাব আমাদের নিয়ে আসতে হবে, সত্য ভাব, ভালোবাসার ভাব, এটি একটি ভাবের কথা বলেছে। তাই শান্ত, দাস্য, মধুর, সখ্য এবং বাৎসল্য। অর্থাৎ যেমন কি করেছিলেন? মা যশোদা কৃষ্ণকে বাৎসল্য প্রেমে তাকে বাঁধিয়ে রেখেছিলেন। অর্থাৎ বাৎসল্য প্রেম, বাৎসল্য সেই ভালোবাসা আমাদের কতটুকু আছে। এই যে পঞ্চভাবের কথা বলেছে ঠাকুর, সেই ভাবগুলো আমাদের ভিতরে কতটুকু আছে, সেটি হলো ভাব বা বিষয়। প্রেম, ভক্তি, ভালোবাসা, নমনীয়তা। অর্থাৎ আমাদের ভিতরে মনটাকে শান্ত ভাব, ধীর ভাব, স্থির ভাব, নমনীয়তা ভাব, প্রেম, ভক্তি, ভালোবাসা ভাব নিয়ে আসতে হবে। যেমন উদাহরণ দিয়ে বলা যায়, ধর্মের রাজা যুধিষ্ঠির, তার ভাবটা ছিল যেমন যে কথাটি বলল শান্ত ভাব। তো যখন ভাগবতের গল্প করছি, অর্থাৎ ধর্মরাজ যুধিষ্ঠির হলেন পঞ্চভাব, অর্থাৎ তার 5 ভাই ছিল। যুধিষ্ঠিরের 5 ভাই, পঞ্চ পাণ্ডবেরা, আর কুরুবংশের হচ্ছে 100 ভাই, অর্থাৎ দুর্যোধনেরা 100 ভাই। আর 100 ভাই, আর এবার 5 ভাই যখন যুদ্ধ লাগে অবস্থা, সে সময় ভগবান কৃষ্ণ পক্ষ নিয়েছিল যুধিষ্ঠিরের পক্ষে। অর্থাৎ যুধিষ্ঠিরের 5 ভাই, ভগবান পক্ষ নিলেন যুধিষ্ঠিরের পক্ষে।
যখন যুদ্ধ শুরু হয় অবস্থা, সেই সময় সেখানে নারদ এসে হাজির। নারদ এসে বলেছে, ভগবান তুমি কি করছো? কি নারদ, তুমি আবার এখানে কেন? আসলাম দেখার জন্যে। ঠিক তুমি কি দেখলে? যে দেখলাম তার সঙ্গে 5 ভাই কোনো তুলনা হবে? কাজেই তারা তো 5 ভাই চলে যাবে তার সঙ্গে তুমিও চলে যাবে। 100 ভাইয়ের সঙ্গে 5 ভাইয়ের তুলনা হয়, 2 হয়ে যাবে। তাই তো দেখতে আসলাম যে নারদ তুমি বলবে না। যে আমি বলবো না মানে কি? আমি তো চোখের সামনে দেখতেছি 5 ভাইয়ের সঙ্গে 100 ভাইয়ের কোনো তুলনা হয়? তোমাদের তাদেরকে ছাই করে দেবে, নিঃশ্বাস করে দেবে। নারদ তুমি তো বুঝলে না। যে বলবো আবার কি? আমি তো দেখতেইছি। তাহলে তোমার একটা কাজ করি। যে কি কাজ করবো? তোমাকে আমি 3টি মালা তৈরি করে দিচ্ছি। একটি মধ্যম মালা, একটি উত্তম মালা, একটি মধ্যম মালা এবং একটি অধম মালা। সে মালা 3টে নিয়ে তুমি দুর্যোধনের কাছে যাও। কি করবো? যেখানে উত্তম মধ্যম অধম কি তাদের করে তুমি মালা 3টে দিয়ে আসবে। ঠিক আছে, যাবো। তখন নারদকে মালা 3টে দিলে। নারদ কি করে মালা 3টে নিয়ে দুর্যোধন আর 100 ভাই তাদের কাছে গেলেন। দুর্যোধন নারদকে দেখে বলে, নারদ তুমি আমার কাছে এসেছো কেন এসেছো? বলো বলো। যে আমি এসেছি এখানে, আমি 3টি মালা নিয়ে এসেছি। এখানে উত্তম মধ্যম অধমকে তাদের গলায় মালা 3টে পরিয়ে দেবো। তখন নারদ এই কথা বললেন। তখন দুর্যোধন বললেন যে নারদ তুমি চিনতে পারতেছো না? 100 ভাইয়ের মধ্যে আমি হচ্ছে বড়, আমি উত্তম। তাই 100 ভাইয়ের মধ্যে আমি বড়, আমি উত্তম। তাই উত্তম মালাটা আমার উপর রাখবো। তাই উত্তম মালাটি তাকে পরিয়ে দেওয়া হবে। মধ্যমকে যে আমার ভাই দুঃশাসন, তার গলায় মধ্যমালা পরিয়ে দেওয়া হবে। অধমকে তখন দুর্যোধন বলতেছে, এখানে কোনো অধম নেই, আমার এখানে কেউ অধম নেই। যাও তুমি রাস্তায় একটা পথিক ডেকে নিয়ে আসো, ভিখারিকে ধরে নিয়ে আসো, সেটা অধম, তার গলায় যে মালাটা পরিয়ে দাও। তখন রাস্তায় একটা পথিক যাচ্ছে, তখন ডাক্তারের, ভাই তুমি কি অধম? যে না তো, আমি তো কোনো অধম না। আমি সারাদিন গোবিন্দের নাম করে যতটুকু পাই তাই দিয়ে আমার ভগবানকে নিবেদন করে প্রসাদ, আমি তো কোনো অধম না। তখন নারদ এসে দুর্যোধনকে বললেন, দেখো তোমার কিন্তু অধম পাওয়া যাচ্ছে না, কিন্তু যেখানে উত্তম মধ্যম অধম থাকবে সেখানে মালা 3টে পরিয়ে দিতে হবে। তোমার এখানে তো অধম পাওয়া যাচ্ছে না, তাহলে তোমার মালা তুমি নিয়ে যাও। তখন আবার মালা পরিয়ে দেবে। মালা 3টে নিয়ে কি করে নারদ আবার ভগবান শ্রীদের কাছে গেলেন। যাওয়ার পরে নারদ কি হলো? যে ভগবান এখানে উত্তম মধ্যম পেয়েছে কিন্তু অধম পায়নি। তাই তাহলে তুমি কাজ করো, যখন এখানে উত্তম মধ্যম পেয়েছ, অধম তুমি পেলে না, তাহলে এখন আর যুধিষ্ঠিরের কাছে যাবো, দেখি ওখানে পাওয়া যায় কিনা। তখন আবার সে মালা 3টে নিয়ে নারদ কি করে যুধিষ্ঠিরের কাছে গেলেন। তাই যুধিষ্ঠির রাজসভায় বসে আছেন, নারদকে দেখে সবাই দাঁড়ালেন। যুধিষ্ঠির, নারদ তুমি আমাকে দিয়েছো, কেন এসেছো বলো বলো। যে এখানে এসেছি, আমি 3টি মালা নিয়ে এসেছি। এখানে উত্তম মধ্যম অধমকে তাদের গলায় মালা 3টে পরিয়ে দেবো। তখন নারদকে যুধিষ্ঠির, নারদ উত্তম কে তুমি তার চিনলে না? ঠিক আছে, উত্তম মালাটা আমার দাও, আমি দেখে দেখে আমার উত্তমকে। তখন উত্তম মালাটি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সিংহাসনে বসানো ছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণের আসনে যে সিংহাসন ছিল, সেই ভগবান শ্রীকৃষ্ণের কালা মালাটি ঘুরিয়ে দিলেন। বলেন নারদ থেকে অবাক হয়ে গেল, একই কথা। ওখানে তো উত্তম দুর্যোধন নিজে সেজেছিল, নিজে মালাটি পরলেন, আর এখানে গেল যুধিষ্ঠির কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণের মালাটি পরিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, দেখি তখন মধ্যমকে। তখন যুধিষ্ঠির বললেন, মধ্যমকে তুমি জানো না? ঠিক আছে, মধ্যম মালাটা আমার হাতে দাও। তখন যুধিষ্ঠির মধ্যম মালাটি নিয়ে ওই নারদের গলায় পরিয়ে দিলেন। তখন নারদ, তুমি এই কি করছো? আমি কিসে আবার মধ্যম হলাম? নারদ, তুমি বুঝতেছো না,
তুমি ভগবানের পাশেই থাকো, তাই তুমি হচ্ছে মর্ম, তাই এটি তোমারই প্রাপ্য। তাই কি করলেন যুধিষ্ঠির? নারদের গলায় মধ্যমালাটি পরিয়ে দিলেন। এখন অধমকে, তখন নারদ বলতেছেন এখন অধমকে, তখন যুধিষ্ঠির বলতেছে যে নারদ, অধম হলাম কিনা আমি ভগবানকে ডাকি না, ভগবানকে ডাকতে পারি না, ভগবানের কর্ম করতে পারি না, আমি কিন্তু সেই অধম। তাই এই অধমালাটি আমার গলায় পরিয়ে দাও, আমি কিনা অধম। তাই কি করলেন? অধমালাটি নিজেই বললেন ভগবান সেই ধর্মরাজ যুধিষ্ঠির। তো তাই যখন এটি দৃশ্য হয়ে গেল, দেখা করে নারদ চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, গিয়ে দেখেন যে হ্যাঁ সত্যিকারে সেখানে মালা তার গলায় পরানো। যে ভগবান এই কি আমি দেখলাম? কি দেখলে তুমি? ওখানে কিনা দুর্যোধন নিজে উত্তম হলো, তাই উত্তম মালাটি নিজে পড়লো, আর এখানে কিনা যুধিষ্ঠির উত্তম তোমাকে বানিয়ে দিল, তোমার গলার মালাটি পড়ে দিল তোমার শরীরের মধ্যে, আর সত্যিকারে তোমার গলার মালাটি পড়ে আছে। তখন যুধিষ্ঠির নারদ দেখে তো অবাক হয়ে যায়। তাই নারদ যখন যুধিষ্ঠির ভগবান শ্রেষ্ঠ বললেন, তখন ভগবান বললেন এখন তো চিনতে পারলে আমি কেন যুধিষ্ঠিরের পক্ষ নিয়েছিলাম। অর্থাৎ তার অহংকারে অভিমানে মাথা উঁচু হয়ে গেছে যে আমি উত্তম, কিন্তু উত্তম হচ্ছে স্বয়ং ভগবান। তাই আমরা ভগবানকে উত্তম বানাতে পারি না, আমরা নিজের উত্তমের সাথে যাই। যেমন আমাদেরও যদি মন মানসিকতা ঠিক দুর্যোধনের মতো হয়ে যায়, তাহলে কখনো ভগবানের আসন আমরা তোলাতে পারবো না। ভগবানের কৃষ্ণের গুরুত্বের আসন তোলাতে গেলে শান্ত ভাব নিয়ে আসতে হবে, ভক্তি ভাব নিয়ে আসতে, প্রেম নিয়ে আসতে, ভালোবাসা নিয়ে আসতে হবে। অর্থাৎ ভগবান আমাদের কাছে কি চান? ঠাকুর বাণীতে বলেছেন আমি তোদের কাছে কিছু চাই না, কোনো কিছু চাই রাস রাখি না। যে ভক্তি কিনা চোখ ভরা জল আছে, বুক ভরা প্রেম আছে, তার কাছে বাধা আছে। ঠাকুর ভগবান তার কাছে বাধা থাকবে না? আমরা যে কিনা চোখের জলে ঠাকুরকে কৃষ্ণকে গুরু গোবিন্দকে পূজা করতে পারি, আর বুক ভরা প্রেম যে ভালোবাসতে পারি, ঠাকুর ভগবান তার কাছেই সন্তুষ্ট থাকবে। অর্থাৎ ভগবানের কি খাওয়ার অভাব? আর কি তার অভাব নিত্যত্ব পূর্ণ। আমরা সবাই জীব অপূর্ণ, ঠাকুর ভগবান তিনি হচ্ছেন পূর্ণ, আর আমরা সবাই জীব সবাই অপূর্ণ। আমাদের একটা অভাব থেকে আছে প্রত্যেক মানুষকে। কাজেই আমরা সবাই অপূর্ণ, ঠাকুর ভগবান বলবেন তিনি হচ্ছেন পূর্ণ। কাজে আমাদের সেই অপূর্ণ থেকে পূর্ণতে যেতে হবে, সাকার থেকে নিরাকার যেতে হবে, সাবুন থেকে নির্গুণে যেতে হবে প্রত্যেক মানুষকে। অর্থাৎ আমাদের প্রত্যেক মানুষকে একদিন এই পঞ্চভৌতিক দেহ কি হবে? দেহ থেকে আত্মা বার হয়ে যাবে, দেহ থেকে আমি যদি ছাই করে দেব, সে আত্মারা কোথায় যাবে? সে আত্মার সন্ধান করতে হবে। অর্থাৎ আমার আত্মা যেন সে ব্রহ্মকে লীন হয়ে যায়, সেই ব্রহ্মান্ত চিন্তা করার জন্য লীন হয়ে যায়। তাই যাবে কেমন করে? ভগবত কর্ম করে যাবে সেই ব্রহ্মলোকে। আর সেই ব্রহ্মলোকে যেতে গেলে কেমন করে যাবে? বাইরে কোথাও যেতে গেলে টাকা পয়সা দিয়ে গাড়ি টাড়ি করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জানি আমরা বিভিন্ন জায়গায় চলে যাই, কিন্তু ভগবানের কাছে যাবো কেমন করে? পা দিয়ে হেঁটে হেঁটে তার কাছে যাওয়া যাবে না, টাকা পয়সা বাড়ি থেকে সোনার খাবার তার কাছে যাওয়া যাবে না। তার কাছে যেতে গেলে ভগবত কর্ম গুরু গোবিন্দের কর্ম করতে হবে। যতই কিনা আমরা ভগবত কর্মের পথ করতে পারবো, গুরু গোবিন্দের কর্ম করতে পারবো, যে যার গুরুদেবের কাছে আশ্রিত হয়েছে শিক্ষা মন্ত্র গুরু মন্ত্র জপ করবো, গুরুদেবের আদেশ মতো চলবো, এবং তিনি কি করবেন? সেই ভগবত কর্মের মাধ্যমে আমার আত্মারা সেই ব্রহ্মতে লীন হয়ে যাবে, আর কিছুই নয়। তাই আমরা যত পারি ঠাকুরের কর্ম করবো, ভগবত কর্ম করবো, গুরু গোবিন্দের কর্ম করবো, সৎসঙ্গ করবো, সাধু সঙ্গ করবো, সৎবন্ধ পাঠ করবো, তত আমাদের জীবনে উন্নতি লাভ হবে। সংসারে আমরা আছি, সংসারে যে যত
সংসারে অক্লান্ত পরিশ্রম করতে পারে, তার সংসার তত বিপ্লব হয়। আধ্যাত্মিক জগতে যত ভগবান কর্ম, গুরু গোবিন্দের কর্ম করতে পারবো, তত আমাদের আধ্যাত্মিক উন্নতি লাভ হবে এবং ভগবানের কাছে যাওয়ার পথ স্পষ্ট হবে। আজ আসুন সঙ্গ করি, মন্দির দেবালয়ে গমন করি, ঠাকুর দেবতার পূজা করি, মনকে শান্ত নম্র দৃষ্টি রেখে গুরু গোবিন্দের কর্ম করি এবং শেষে আমাদের মুক্ত লাভ হবে। আজকে এই সাপ্তাহিক সমাধিবেশনে রাধাগণীদের কাছে প্রার্থনা করি, ভগবান গুরু গোবিন্দ আমাদের সেই জ্ঞান শ্রদ্ধা ভক্তিদান ঠাকুর শ্রীপাদ পদের মধ্যে রেখে চলতে পারি। এত ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি। আমার আলোচনা পুরো হয়ে থাকলে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।